নদিয়ার করিমপুর বিধানসভা কেন্দ্রের ভোটকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। পুলিশের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করার অভিযোগ উঠেছে। এই অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র বাকবিতণ্ডা। এই ঘটনায় সরব হয়েছেন করিমপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী পূজা রায়চৌধুরী। তিনি অভিযোগ করেন, প্রশাসনের একটি অংশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন না এবং ভোটারদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ প্রশাসন। এদিকে আজ দ্বিতীয় দফায় ভোট চলছে রাজ্যের বিভিন্ন কেন্দ্রে। শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এ নিয়ে কংগ্রেস প্রার্থী পূজা রায়চৌধুরীর কি বক্তব্য শোনাব আপনাদের। আমার 3-4-5টা বুথে এরকম করে পরিবেশকে আটকাচ্ছে, পরপর আমরা না গেলে হচ্ছিলই না। তো এই জিনিসগুলোকে আটকানো দরকার। যাই হোক, আপাতত সমস্যার সমাধান হলো, আমি ঢুকিয়ে দিলাম আমার এজেন্টকে। একটা জায়গায় নির্বাচন কমিশনার, এখানে কি কোনো নিরপেক্ষ ভূমিকা পালন করছে না মনে হচ্ছে আপনার? এতদিন তো নির্বাচন দেখেছেন, কোথাও পালন করেছে কি? হ্যাঁ, তো নিশ্চয়ই করেনি। তো এখন এখানে দেখা যাক যে কতটা সক্রিয় ভূমিকা পালন করবে। আমি জানি না, আমি চাই শান্তিপূর্ণ ভোটটা হোক, মানুষ মানুষের মতো দিতে পারুক। কালকে রাত থেকেই শুরু হয়ে গেছে। কালকে রাতে আমার বিভিন্ন বুথে 22 নম্বর বুথ, 23 নম্বর বুথ, এইগুলোতে গিয়ে ধমকি দিয়েছে, হুমকি দিয়েছে তৃণমূলের গুন্ডা বাহিনীরা। আমার কাছে নামগুলো আছে, চাইলে আমি বলে দিতে পারি আপনাকে। আমি নামগুলো বলে দিচ্ছি কারা কারা করেছে। 1 মিনিট দাঁড়ান। এই যে টিঙ্কু মণ্ডল, যিনি ধরাধর 2GPর প্রধান, তার হাজব্যান্ড আব্বাস আলী শেখ, অঞ্চল প্রেসিডেন্ট টিএমসি, শাহজাহান বাবু পঞ্চায়েতের মেম্বার, তারপরে ইকরাম বাবু বন ক্রিমিনাল একজন। মানে এরা সবাই 21 নম্বর 23 নম্বর বুথে গিয়ে ডোর টু ডোর হুমকি দিয়েছে। কালকে রাতে ডোর টু ডোর হুমকি দিয়েছে এই তৃণমূলের লোকেরা। তারপরে আপনাকে আমি বলছি 27 নম্বর বুথে কালকে 25-26 জন, মানে একদম দল করে মাঠে বসে এরা ওই রুনু মণ্ডল, যিনি কিনা পঞ্চায়েত মেম্বারের হাজব্যান্ড, এরা সব বসে মানে একটা কিছু। তারপরে 4 নম্বর বুথে তো দেখেছেন কয়েকবার বোমাবাজি হয়েছে। তো এরা ভয় দেখানোর চেষ্টা করছে। দেখুন, একটা মানুষের ক্ষতি হবে না, এবার নির্বাচনটা শান্তিপূর্ণ হবে। আমি রাস্তায় আছি, আমিও বুঝে নেব কীভাবে নির্বাচন হয়। তো আমার বক্তব্য হলো, সবাই শান্তিপূর্ণ ভোট দেবে, যার যেটা মনে থাকবে। আমি বিরোধী শূন্য রাজনীতি করি না, সবাই নিজের মতামত যাতে দিতে পারে। এবং এইরকমভাবে যদি প্রশাসন দালালি করে কংগ্রেসকে আটকায়, আমার থেকে খারাপ আর কেউ হবে না, এটা আমি বলে দেব। এমপ্লয়মেন্ট নাম্বার দেখান, আপনি এমপ্লয়মেন্ট নাম্বার দেখান, এমপ্লয়মেন্ট নাম্বার দেখান। দালাল, তৃণমূলের দালাল, সালাম। এমপ্লয়মেন্ট নাম্বার দেখতে চান স্যার? দালাল, সালা দালাল, মমতার দালাল, সালা দালাল, মমতার দালাল। আরও খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক ও ইনস্টাগ্রামকে ফলো করে সঙ্গে থাকুন।